এর পেছনে যে একটা কারণ আছে সেটা কি বলছো? কি কারণ হুজুর? আমরা তো জানি নবীজি ভিক্ষা করতে নিষেধ করেছেন। হ্যাঁ, আমরা জানি নবীজি ভিক্ষা নিষেধ করেছেন, কিন্তু ভাবুন তো, একদিন এক লোক নবীর কাছে ভিক্ষা চাইতে গিয়েছিল। নবী তাকে ভিক্ষা না দিয়ে একটা কুঠার কিনে দিয়েছিলেন, যাতে সে নিজের কাজ নিজে করে জীবিকা নির্বাহ করতে পারেন। নবীজি তাকে বিকল্প উপায় দেখিয়ে দিয়েছিলেন উপার্জনের জন্য। কিন্তু আমরা সবাই জানি মালিক অসুস্থ, তার সংসারে সে ছাড়া কেউ নেই। দুটি ছেলে মেয়ে নিয়ে সে একাই সংসার চালাচ্ছে, সে তো কোনো কাজও করতে পারবে না। তাই কি তার সংসার বন্ধ হয়ে যাবে? আমরা কি কখনো গ্রামের মানুষজন এটা ভেবে দেখেছি, তাদের কষ্ট অনুভব করেছি? তাহলে সে ভিক্ষে করবে না তো কি করবে বলুন? তাহলে তার বেঁচে থাকার উপায়টা কি হবে? হুজুর ঠিকই বলেছেন, আমরা না বুঝে অন্যায় কথা বলে ফেলেছি। হায় আল্লাহ, আমি তো কোনো প্রমাণ ছাড়াই মানুষকে অপবাদ দিলাম। খুব বড় ভুল হয়েছে আমার। হুজুর, আমার বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করে ভিক্ষা করেছেন। আজ তাকে চোর বলায় তিনি ঘরে বসে কাঁদছেন। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আজ থেকে আমরা গ্রামের সবাই মিলে তোমার বাবার পাশে দাঁড়াবো। হুজুর, আমি ভুল করেছি। আমি আসলে মালিক ভাইকে ফাঁসাতে চেয়েছিলাম। আমি চাইনি সে আমাদের মহল্লায় ভিক্ষা করুক। আমার দোকান চুরি হয়নি। আমাকে সবাই ক্ষমা করুন। আমি সবার কাছে মাপ চাই হুজুর। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ কি? আল্লাহর কাছে ক্ষমা চাও, আর ভবিষ্যতে কারোর বিরুদ্ধে এমন ঘৃণার কাজ করো না। ঠিক আছে হুজুর, আমরা সবাই মিলে মালিক ভাইয়ের জন্য কিছু করব। কেউ টাকা দিবে, কেউ শ্রম দিবে। আমরা একটা ছোট্ট দোকান তুলে দেব তার জন্য। দেখো, সবাই একসাথে চাইলে সমাজ কিভাবে বদলে যায়। আলহামদুলিল্লাহ, মানবতা এখনো বেঁচে আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো বেটা। নবীজি শিখিয়েছেন, যে মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তার পাশে থাকেন। কিছুদিনের মধ্যেই বাজারের এক কোণে মালিকের দোকান নামে একটা ছোট্ট দোকান দাঁড়িয়ে গেল। এই নাও মালিক ভাই, আজ থেকে এটা তোমার দোকান। আল্লাহ যেন বরকত দেন তোমার রোজগারে। হে আল্লাহ, আমি কাকে কমু আমার কষ্টের কথা কও? ভাইয়েরা, আমি আজ যা পাইছি এইটা শুধু দোকান না, এইটা তোমাদের দোয়া আর ভালোবাসার প্রতীক। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। আব্বা, আমি আজ থেকেই দোকানে বসবো, তোমাকে সাহায্য করব। ইনশাল্লাহ বেটা, আমরা একসাথে পরিশ্রম করমু, ভিক্ষা না। আজ থেকে আমরা কাজ কইরা খামু। আলহামদুলিল্লাহ, এটাই ইসলাম। মানুষকে স্বাবলম্বী করা, সহযোগিতা করা, আর একে অপরের পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু।